আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। মাত্র ২টি সবজি দিয়ে খুব সহজে তৈরি দারুণ মজাদার চাইনিজ ভেজিটেবল রেসিপি। আর রেসিপিটি দেখতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। এজন্য আমি এখানে একটি ব্রকলি এবং একটি পেঁপে নিয়েছি। এবারে পেঁপে এবং ব্রকলিটাকে আমি কেটে নেব। প্রথমে আমি ব্রকলিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ছোট, ছোট সাইজ করে একই রকম করে কেটে নেব। ব্রকলিটা কাটা হয়ে গেছে। এবারে আমি পেঁপেটাকে ভালোভাবে কেটে নেব। আর পেঁপে এবং ব্রকলির সাইজটা যাতে একই রকম থাকে আমি সেভাবে কেটে নেব। পেঁপেটাকে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি খোসা ছাড়ানোর পরে। এবারে ব্রকলির মতো সেম সাইজে আমি পেঁপেটাকেও কেটে নিব। পেঁপের ভিতরে যে অংশটা এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটাকে সমান সাইজ করে নেব। সবগুলো পেঁপে আমি এভাবে কেটে নিব। আমি যেহেতু এখানে অন্য আর কোনো সবজি ব্যবহার করিনি, শুধুমাত্র ২টি সবজি, তার জন্য আমি পুরো একটি পেঁপে, মিডিয়াম সাইজের একটি পেঁপে পুরোটা কেটে নিয়েছি। আর এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে কেটে এভাবে পেঁয়াজটাকে পুরোটা ছাড়িয়ে, প্রতিটা খোলস ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে আমি কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। আমি মরিচটাকেও কেটে নেব। আমি কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটাকে আমি এভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আমি চাই ভেজিটেবলটা একটু ঝাল করব, যার জন্য আমি এভাবে কাঁচামরিচটাকে ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে চিকেন নিয়েছি। আমি ৩ পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে এবার আমি ভালোভাবে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। এবারে একটি কড়াইতে আমি পানি গরম দিয়ে বসিয়ে দিয়েছি। পানি গরম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানিটা ফুটে এলে আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিব। সবজিটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। এবার একটু হাই হিটে আমি সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর কাঁচামরিচটা ফালি করে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল হবে। আর এজন্য আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। সবজিগুলো আধা সিদ্ধ হয়ে এলে আমি এটাকে তুলে নেব পানি ঝরিয়ে। আর এখানে যে পানিটা আছে সবজি সিদ্ধর পানি, এই পানিটা আমি ফেলে দিব না, এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে রাখব। পানিটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। এবারে আমি যে মাংসটি রেখেছিলাম এটাকে আমি ভেজে নেব। তেল গরম দেওয়ার পরে মাংসটি আমি ছেড়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্লাইস করে কেটে রাখা চিকেনটা এখন আমি ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি একটু আদা এবং একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা। এরপরে এই মাংসের ভিতরে আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এবারে হালকা একটু নেড়েচেড়ে দিব। আর এই সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে যখন আমি এটাকে রান্না করব আরও কিছুক্ষণ, তখন এটা গলে যাবে। এজন্য আমি আধা সিদ্ধ করে সবজিটাকে তুলে নিয়েছিলাম। এবারে ৪-৫ মিনিট এভাবে সিদ্ধ কিছুক্ষণ কুক করব আমি। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে বয়েল করার পরে আমি যেই পানিটা রেখে দিয়েছিলাম, সেই সবজি সিদ্ধ করে যে পানিটা রেখে দিয়েছিলাম, আমি সেই পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি।
এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি হালকা গরম পানিতে। এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও আমি পানিতে ভালোভাবে মিক্স করে নেব। এদিকে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা মিক্স করা হয়ে গেছে আমার। এরপরে আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দেব। এরপরে আমি মিডিয়াম হিটে 4-5 মিনিটের মতো কুক করব। কুক করে ভেজিটেবলটি নামিয়ে নেব। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং পরবর্তীতে আপনি কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেটি রান্না করার ট্রাই করব। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।